চন্দ্রমতি সদাগর আমারে না পুজে পুজে গৌরী আর শঙ্কর হেনতাল জ্যৈষ্ঠে লইয়া হস্তে নগরেতে ঘুরে আমারই অন্বেষণ সেই ঘরে ঘরে করে সনেকা বেলনি পুজে মরে স্বর্ণ ঘট দিয়া দুষ্ট চন্দ্র অপমান করে হেনতাল জ্যৈষ্ঠে দিয়া সেই দিন হইতে আমি কঠোর প্রতিজ্ঞা করেছি যতদিন পর্যন্ত ওই চাঁদ সদাগরের হস্তে আমি পুষ্পাঞ্জলি কড়াই গন্ডায় আদায় করে না নিব ততদিন আমি সদাই সর্বদাই তার পশ্চাতেই থাকবো আমি হে কি দেখছি নয়নে আমি ওই শ্রীমান দুর্লভ লক্ষিন্দর বেহুলা নাচনীকে নিয়ে ওই সাঁওতালি ভূতের লৌবাসর ঘরে মহা আনন্দে রয়েছে আর দুষ্ট চন্দ্রধর তার শত শত প্রহরী নিয়ে হেনতাল জ্যৈষ্ঠী নিয়ে ওই লৌবাসর ঘর পাহারা দিচ্ছে আমি কিভাবে তাকে দংশন করব তাই তো আমি দেবরাজ ইন্দ্রের কাছ থেকে 4 মেঘ 64 মেঘিনী বজ্র বিদ্যুৎ সহ তাকে নিয়ে এসেছি আর বর্ষণ করেছি ওই লৌবাসর ঘরে ওই তো আমি দেখতে পাচ্ছি এক করে করে তার শত শত প্রহরী পালিয়েছে এই তো সুবর্ণ সুযোগ তাই এই মুহূর্তে তাকে দংশন করবো আমি তাই আমি আমার অষ্টকোটি নাগনায়ীকে স্মরণ করে পাঠিয়ে দেবো সাঁওতালি ভূতের লৌবাসর ঘরে লক্ষ্মীন্দরকে দংশন করিবার পরে যে নাগ নাগনি আমার কাছে সবল করতে পারবে তাদের সর্পে রাজা বানিয়ে দেব আমি মস্তকে ধারণ করে রাখবো তাই তো বিলম্ব না করে এই মুহূর্তে আমি আমার অষ্টকোটি নাগনায়ীকে করিব স্মরণ আমার মাতার কণ্ঠেশ্বর না না আর বিলম্ব করবো না এই মুহূর্তে মাতার কাছে গিয়ে আমি দিব দর্শন তবু চরণে প্রণাম হয় জননী আশীর্বাদ কই নাগনি জননী চুরি হও জননী এমন কি বিপদে পড়ে আমাকে করেছো স্মরণ জানিতে পারি ইহারও বিবরণ নাগিনী বলো জননী তুমি এসেছো নাগিনী এসেছো অবশ্যই জননী তোমায় কেন স্মরণ করেছি জানো নাগিনী বলো জননী আজ বড় বিপদে পড়ে তোমায় করেছি স্মরণ এ কি বলছো জননী তোমাকে আমার একটি কার্য সফল করতে হবে নাগিনী জননী তোমার কাছে রয়েছে অষ্টকোটি নাগ এবং আমার হইতে শতগুণ বিষ রয়েছে তোমার কণ্ঠে তবে কেন আমাকে স্মরণ করেছো জননী ওরে নাগিনী তুমি হচ্ছে আমার কন্যা আমি হচ্ছে তোমার মাতা অবশ্যই জননী তাই তো মাতার বাক্য পালন করা তোমার একমাত্র কর্তব্য বেশ জননী তাই তুমি আমায় কথা দাও যে আমার কথা মতো তুমি আমার কাজ সফল করবে অবশ্যই জননী এমন কি বিপদে পড়েছো বলো জননী বলো বেশ শোনো শোনো নাগিনী আমারই বচন আমি শিবনন্দিনী পদ্মাবতী বলিতেছি এখন ওরে নাগিনী বলো জননী বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে আসে সাঁওতালি ভূতলে ছিল লৌবাসর ঘর সেই বাসর রয়েছে শ্রীমান দুর্লভ লক্ষিন্দর তুমি তাকে দংশন করবে নাগিনী জননী আমি যে তাকে দংশন করতে পারবো না জননী নাগিনী হ্যাঁ জননী সে তো কোনো অপরাধ করেনি আমি তাকে কিভাবে দংশন করবো বলো জননী ওরে নাগিনী বলো জননী সে পাপ করেনি তাই তো অবশ্যই জননী তাতে কি হয়েছে তুমি হয়তো জানো না শাস্ত্রে রয়েছে পিতার পাপে পুত্রের কষ্ট স্ত্রীর পাপে স্বামী নষ্ট পাপ করেছে তার পিতার পাপের ভাগীদার তাকেও হতে হবে নাগিনী বেশ জননী বেশ কিন্তু জননী আমি যেতে পারি কিন্তু কাল করেছি একাদশী আজ আমি উপবাসী লক্ষিন্দরের কাঁচা মাংস চিবে খেতে পারবো না জননী নাগিনী হ্যাঁ মা ক্ষণকাল করো বিলম্ব এই মুহূর্তে আমি তোমার একাদশী পালন করিব ভঙ্গ বেশ বেশ নাগিনী বলো জননী দত্তকলা খেয়ে তোমার একাদশী পালন হয়েছে অবশ্যই জননী অবশ্যই কিন্তু জননী নয় করিজন ছুটে যাও তুমি সাঁওতালি ভূতল কিন্তু জননী আমি যে লক্ষিন্দরকে দংশন করব এর পাপের ভাগী কি হবে জননী নাগিনী যত হবে পাপ পাপের ভাগীদার হবে একমাত্র আমি নাগিনী বেশ জননী কিন্তু সাঁওতালি পর্বতে আমি যে যাব সে পথ তো আমি চিনি না মা কিভাবে যাব নাগিনী এসো ধ্বংস বৃষ্টি করে নিয়ে যাব তোমার সাঁওতালি ভূতলে বেশ জননী
আর দেরি নয়, দেখি আমার স্বামী কি অবস্থা রয়েছে। একটিবার আমি দেখি না কেন, একে আজ যেন স্বামী মোর সোনার পালঙ্কে নিদ্রায় মগ্ন হয়েছে। ওগো স্বামী, একটিবার জাগো না। তুমি না বলেছিলে ওরে বেহুলা বালি, আমি বড়ই ক্ষুধার্ত, খেতে দাও। তোমার জন্য যে এক রঞ্জন পঞ্চম বেন্দন রন্ধন করেছি গো। ওগো একটিবার জাগো না প্রভু, তুমি একবার উঠি করো ভোজন। একে আর স্বামী যেন ঘুমিয়ে পড়েছে, আমি কেমন করে জাগাবো? স্বামী মরে জাগো গো, স্বামী মরে জাগো গো, আর জাগো জাগো ওগো নাথ, স্বামী অভাগিনীর পতি, তুমি যদি না জাগো কি হবে তোর গতি? ওগো একবার জাগো। আর এক রন্ধন পঞ্চম ব্যঞ্জন স্বামী করেছি রন্ধন, একবার উঠিয়া স্বামী করো গো ভোজন। ওগো একবার যাবো না, একবার কথা বলো। সোনারো পালঙ্ক প্রভু কতই নিদ্রা দাও, একবার উঠিয়া করো গো ভোজন। আজ যেন হাজার ডাকলেও সারা দেয় না আমার স্বামী। আর আমার স্বামীকে আমি জাগাবো না। নারীর যে কর্তব্য স্বামীর চরণ সেবা করা, আমার শ্বশুর দেবতা বলে গেছিলেন, বৌমা শুধু একটি নিশি তোমার কাছে আমি ভিক্ষে চাইছি, শুধু একটি নিশি জাগিতে থাকবে। তাই আমি ঘুমবো না, আজ আমি স্বামীর চরণ সেবা করব, আর সারা নেত্রী জাগ্রত হয়ে থাকবো। নাগিনী এসো, নাগিনী এসো। ওই তো অদ্র দেখা যায় সাঁওতালি ভূতের বাসর ঘর। যাও নাগিনী যাও, শীঘ্রই লক্ষ্মীদেরকে দর্শন করে এসো। আমি তোমার জন্য বাইরে অপেক্ষা করব। কিন্তু তুমি যদি কোনো বিপদে পড়ো, মা বলে চিৎকার করবে, আমায় উদ্ধার করবো তোমায়। বেশ জননী বেশ। জননী জননী মা, মাগো নাগিনী আমি যে সাঁওতালি পর্বতে লোবাসর ঘরে প্রবেশ করব, কোথাও তো আমি ছিদ্র খুঁজে পাচ্ছি না জননী। নাগিনী বলো মা। তুমি বাসর ঘরে প্রবেশ পথ পাচ্ছ না, তাই তো? হ্যাঁ মা। চেয়ে দেখো নাগিনী, ওই দক্ষিণ প্রান্তে স্থান করে মমতে আটা রয়েছে সুতরাং ছিদ্র, সেই ছিদ্র দিয়ে প্রবেশ করো নাগিনী। বেশ জননী বেশ। মাগো মা, মা নাগিনী আমি যে লক্ষ্মীন্দরকে দংশন করতে পারবো না জননী। কেন নাগিনী? কারণ এখনো বেহুলা বালি জাগ্রত রয়েছে। বেহুলা বালি যদি জাগ্রত থাকে, আমি যে লক্ষ্মীন্দরকে দংশন করতে পারবো না জননী। বেহুলা জাগ্রত রয়েছে? হ্যাঁ মা। সে তার স্বামীর চরণ সেবা করে চলেছে। বেশ বলেছো নাগিনী মা। বেশ, তুমি বাসর ঘরে আড়ালে হয়ে যাও, আমি বেহুলাকে মায়া নিদ্রা দিয়ে নিদ্রাগত করে দিচ্ছি। বেশ জননী বেশ। কোথায় নিদ্রা দেবী? তুমি চম্পলা সকল নগরবাসীকে দাও সুখের নিদ্রা, আর বেহুলার নয়নে দাও মায়া নিদ্রা। না একই ঠাকুর, আর যে নিদ্রা জ্বালা সহ্য হয় না,
নিদ্রা দেবী যে আমার চোখে ভর করেছে, ওগো একটিবার জাগো না, একটিবার জেগে কথা বলো তুমি। আর যেন নিদ্রা জলে সহ্য হয় না। ওগো তুমি না বলেছিলে যুগলে আমরা জাগ্রত হয়ে থাকবো, আজ তুমি সোনার পালঙ্কে পেয়ে ঘুমিয়ে যাও কেন গো? একটিবার জাগো প্রভু, ওগো একটিবার জাগো গো। আজ যেন আমার ঘুমিয়ে জ্বালা সহ্য হয় না ঠাকুর, আর সহ্য হয় না। ওই আমার গো আসে নয়নে, একা জাগি কেমনে। ওগো ওঠো না, আমার গো মা সে নয়নে, একা জাগি কেমনে। একটিবার জাগো না, ওগো সারা দাও, ওগো প্রভু একটিবার সারা দাও। একবার উঠো উঠো প্রাণে স্বামী গো, যাবে না গো। একবার জাগো জাগো প্রাণে না তো গো, একবার সারা দাও গো। মরা জাগি যুগলে আমার ঘুম সে নয়নে, একা জাগি কেমনে। ওগো একবার যাবো না, একবার সারা না। আমার গো মা সে নয়নে, একা জাগি কেমনে। আর যেন নিদ্রা জ্বালা সহ্য হয় না ঠাকুর। ওগো আজ আমি নিজের ইচ্ছে ঘুমোতে চাইনি, আজ কোথা থেকে নিদ্রা দেবী এসে চোখে ভর করেছে। ওগো ৩৩ কোটি দেব দেবীগণ, সকলে রক্ষা করো। আজ আমি যে নিজের ইচ্ছে ঘুমোতে জানি, সবাই রক্ষা করো আমার স্বামীকে, সবাই রক্ষা করো। এই তো জননীর কথা মতন আমি যেন সাঁওতালি পর্বতে লো আসার ঘরে প্রবেশ করেছি। একই দেখছি নয়নে, মনে হচ্ছে স্বর্গ হইতে গোলকে বিহারী লক্ষ্মী নারায়ণ শুয়ে রয়েছে। না না, আমি যে লক্ষ্মীন্দরকে দংশন করতে পারবো না। এই মুহূর্তে আমি লক্ষ্মীন্দরকে জাগিয়ে তুলবো। সে যদি একটিবার জেগে ওঠে, আমি যে লক্ষ্মীন্দরকে দংশন করব না। বাবা লখাই, তুই একটিবার চেয়ে দেখ বাবা, তোকে দংশন করতে সপ্তম পুত্রের জননী কালিয়া নাগিনী এসেছে বাবা। তুই যদি পুত্রের কাছে চলে যাবো বাবা, তুই একটিবার চেয়ে দেখ। না না, বেহুলাকে আমি একটিবার জাগিয়ে তুলি। বেহুলা, তুমি একটিবার জেগে ওঠো। বেহুলা, তোমার শঙ্খ সিঁদুর কেড়ে নিতে সপ্তম পুত্রের জননী এসেছে। তুমি একটিবার উঠো। তুমি যদি একটিবার উঠো, এই লোবাসর ঘর পরিত্যাগ করে আমি চলে যাব। বেহুলা, তুমি একটিবার উঠো। লখাই, তুই একটিবার উঠ না বাবা। তুই যদি একটিবার উঠিস,
তাহলে সাঁওতালি মধ্যে লৌহ বাসর ঘর পরিত্যাগ করে চলে যাব? না না, তারা তার কথা বলবে না। মনে হয় তারা কাল নিদ্রায় নিদ্রিত হয়ে পড়েছে। কিন্তু কেন কেন যেন আমি লক্ষিন্দরকে দংশন করতে পারছি না। জননী, মাগো, মা, মাগো। নাগিনী! মা, আমি যে লক্ষিন্দরকে দংশন করতে পারছি না মা। কেন নাগিনী? কারণ লক্ষিন্দরের অঙ্গে কোনো পাপের চিহ্ন নেই। লক্ষিন্দর অঙ্গে যদি কোনো পাপের চিহ্ন না থাকে, আমি যে তাকে দংশন করতে পারবো না জননী। বেশ, শোনো নাগিনী। বলো জননী। চেয়ে দেখো, বাসর ঘরে রয়েছে প্রদীপ। ওই প্রদীপটা লক্ষিন্দরের সর্বাঙ্গে ছিটিয়ে দাও, তাহলে তার পবিত্র দেহ অপবিত্র হয়ে যাবে। বেশ জননী, বেশ। আর প্রদীপখানা নিভিয়ে দাও। বেশ জননী। আর নাগিনী, তুমি লক্ষিন্দরের বাপ পদতলে বসে থাকো। যখন লক্ষিন্দর এক এক করে তৃতীয়বার মারিবে লাথি, তাকে করিবে না ক্ষমা, দংশন করবে নাগিনী। বেশ জননী, বেশ। লক্ষিন্দর পাবে জর্জরিত হয়ে গেছে। এই মুহূর্তে জননীর কথা মতো আমি লক্ষিন্দরের পদতলে শুয়ে থাকলাম। না, ও রে 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 নাগিনী, তুই আমার মস্তকে করেছিস পদাঘাত, আমি তোকে ছেড়ে দেবো না। এই মুহূর্তে করিব দংশন। কি যখন আমি লক্ষিন্দরকে দংশন করতে যাচ্ছি, কে যেন দৈব বাণী দিয়ে জানিয়ে দিচ্ছে, ওরে ওরে নাগিনী, তুই হচ্ছে সপ্তমপুত্রের জননী। তুই এক জনন হয়ে আর এক জননের কোল কিভাবে তুই শূন্য করে দিস? না না, আমি লক্ষিন্দরকে দংশন করব না। বাবা লখাই, তুই প্রথমবার আমার মস্তকে করেছিস পদাঘাত, দ্বিতীয়বার আমার মস্তকে করিস নে পদাঘাত। জননীর কথা মতন আমি আবার লক্ষিন্দরের পদতলে শুয়ে থাকি। লক্ষিন্দর, তুই আমার মস্তকে করেছিস পদাঘাত, আর আমি তোকে ছেড়ে দেবো না। সাক্ষী থাকলে আকাশ বাতাস, সাক্ষী থাকলে চন্দ্র সূর্য। এই মুহূর্তে লক্ষিন্দরকে করলাম ধ্বংস। একই নাগিনী, আমি তোমার কাছে এমনকি অপরাধ করেছিলাম। বাবা লখাই, বিনা অপরাধে তুমি আমায় আজকে দিনে কেন দংশন করলে নাগিনী? বলো নাগিনী, বলো তোমার কাছে আমি আমার কি অন্যায় করেছি? বাবা লখাই, তুমি আমার কাছে কোনো দোষ করনি। তোমার পিতা দোষ করেছিল আমার মাতার কাছে, তাই পিতার সাজা পুত্রকে পেতে হলো। বেশ বেশ নাগিনী, তুমি যখন আমায় দংশন করেছো তাতে আমার কোনো দুঃখ নেই। আমিও তোমায় অভিশাপ করে যাচ্ছি, আমার বেহুলা যতক্ষণ না জেগে উঠবে তত সময় এই বাচ্চা থেকে বের হতে পারবে নাকি? পারবে না। বেশ বাবা, তোমার অভিশাপ আমি মস্তক পেতে গ্রহণ করে নিলাম। বেশ, ওগো ওগো বেহুলা দেখো না, ওগো দেখো না আমার যে সর্বে দংশন করেছে। আমি সেই বিশেষ যারা সহ্য করতে পারছি না। তুমি কথা বলো না। ওগো আমার বাবা মাকে ডেকে দাও না, যদি আমার বাবা মা আসে আমি হয়তো বেঁচে যাব। ওগো তুমি একটিবার কথা বলো। ওগো আমি না তোমায় রন্ধন করতে বলেছিলাম। ওগো তুমি একটিবার আমায় খেতে দাও না, যদি আমার খাবারগুলো খায় আমি হয়তো বেঁচে যাবো বেহুলা। ওগো তুমি একটিবার কথা বলো না, কেন অভিমান করে শুয়ে রয়েছি? তুমি একটিবার আমার ডাকে সাড়া দাও। মা, কে কোথায় আছো? আমায় রক্ষা করো মা, আমায় রক্ষা করো। ওরে ওঠো বালি, ওরে জাহালয় আলো, বিষয় অঙ্গ হইল রে কালো। বিষে অঙ্গ আমার যাইব জ্বলিয়া,
ঔষধ খেলে হলো যদি বাঁচে প্রাণ। ঔষধ খেলে হলো যদি বাঁচে প্রাণ। বেহুলা! ওঠো বালি, বলো কথা। দেখে নাও নাই আমার মাতা গো পিতা। মাতা পিতা এলে যদি বাঁচে প্রাণ। মাতা পিতা এলে গো যদি বাঁচে প্রাণ। ও ও বড় মনে আশা ছিল মনে আশাই আমার মনেতে রইল মনের আশায় আমার পুরে হলো মনের আশায় গো পুরে হলো বেহুলা, আজকে দিনে তোমার সঙ্গে আমার বাবা মা বড় আশা করে বিবাহ দিয়েছিল। আজকে আমাদের সব আশায় ব্যর্থ হয়ে গেল গো। ওগো ওগো কথা বলো না। আমি তোমার কাছে কি এমন অপরাধ করেছি বলে তুমি আজকে অভিমান করে কেন শুয়ে রয়েছো? তুমি একটিবার আমার ডাকে সাড়া দাও। ওগো আমার বাবা মাকে ডেকে দাও না। আমার যদি বাবা মা আছে আমি হয়তো বেঁচে যাবো। তুমি কথা বলো না। আজ বড় আশা করে আমি বলেছিলাম বেহুলা যাও তুমি ওই বাসর করে সুন্দর করে আমার রন্ধন করে তুমি নিয়ে আসবে। আজ আমার এমনই দুর্ভাগ্য কপাল, আমার মুখে তুমি এক মুষ্ঠ অন্ন খেতে দিতে পারলে না পিয়ে। আমার যে বেশি যন্ত্রণা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আমার যে দমখানা বন্ধ হয়ে যাচ্ছে কেন? ওগো তুমি একটিবার কথা বলো। আরে ওঠো ওঠো গন্ধবানের ঝি
ওই না মাঝাতি উঠিল বিশ্ব ওই না বেশির জ্বালা সহিতে পানি গো উঠ মার বেহুলা গো ও গো কথা বলো না ওই না বুকে উঠিল বিষ ওই না বিষের জ্বালা সইতে না পারি গো উঠ মার বেহুলা গো এসে একবার করো দেখা জন্মের মতো তোমার ছেড়ে যায় গো উঠ মারো বেহুলা গো ওনা মাথাতে উঠিল বিশ্ব বিষের জ্বালা সহিতে না পারি গো উঠ মার বেহুলা গো ও গো কথা বলো না আমি তোমার কাছে সারা জন্মের মতো আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি গো আমি যদি তোমার কাছে কোনো অপরাধ করে থাকি তোমার এই হতভাগা স্বামীকে তুমি ক্ষমা করে দিও প্রিয় তুমি একটিবার আমায় ক্ষমা করে দিও ওগো মা ওগো বাবা যে আশা করে তোমরা আমার বিবাহ দিয়েছিলে আমি তোমাদের আশা পূর্ণ করতে পারলাম না মা সাক্ষী থেকে আকাশ বাতাস সাক্ষী থেকে পশু পাখি সাক্ষী থেকে চন্দ্র সূর্য সবাইকে সাক্ষী রেখে আমার বেহুলাকে রেখে আমি বিদায় নিলাম মা বিদায় বেহুলা আমি আর কোনোদিন তোমায় বেহুলা বেহুলা বলে ডাকবো না গো আমি তোমায় ছেড়ে আমি অনেক দূরে সরে চলে যাচ্ছি বিদায় ওই তো অদূর হইতে কে যেন আমায় লক্ষ্মীদার লক্ষ্মীদার বলে ডাকছে মা দাও মা দাঁড়াও ওই তো দুর্লভ লক্ষিন্দর প্রাণে মারা গেছে আমি সকলের নয়নে নিদ্রা বরিশন করেছিলাম তাই তো তারা কেউ জানতে পারেনি আমি ওগো নিদ্রা দেবী তুমি সকলের নয়ন থেকে সরে যাও তারা যেন বুঝতে পারে আজ দুর্লভ লক্ষিন্দর প্রাণে মারা গেছে
বেহুলা, তুমি আর ঘুমিয়ে থেকো না, তুমি একটিবার জেগে দেখো, তোমার প্রাণ স্বামী আজ যে তোমাকে ছেড়ে চলে গেছে। ওরে ঘুমায়ও না, আর বেহুলা জায়গা দেখো